হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে থেকে আর 48 দিন পর আমি 18 বছরের আর কোনো বাচ্চা না, 19 বছরের হয়ে যাব। তো আমার এই 18 বছরটা অনেক সুন্দরভাবে গেছে। তো আমি এনআইডি কার্ড করছি, নিজের দুটা নাম্বার পাইছি, বিকাশ অ্যাকাউন্ট খুলছি, বুঝতেই পারতেছো। তো আমি এতদিনে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে আমাদের জীবন আসলে তিনটা জিনিসে ব্যালেন্স করা। তো এই তিনটা জিনিস হচ্ছে হেলথ, ওয়েলথ আর রিলেশনশিপ। তিনটাই সমান প্রয়োজন, কোনোটা তুমি ছাড়া দিতে পারবো না। তো এই তিনটা নিয়ে একটু কথা বলবো আগামী কয়েক মিনিট, যদি শুনতে চাও শুনতে পারো। আমরা যদি তিনটা পরীক্ষা নিই, তিনটা 100 নম্বরের পরীক্ষা, তো আমরা কখনো 90-94 পাইতে পারবো না। মানে এই তিনটা পরীক্ষায় আমরা যদি এই তিনটা পরীক্ষা হয়, আমাদের টার্গেট হচ্ছে কোনো সাবজেক্টে 40 পাওয়া, কোনো সাবজেক্টে 60 পাওয়া, কোনো সাবজেক্টে 50 পাওয়া। এই তিনটা বিষয় যেন মোটামুটি একটা ব্যালেন্স থাকে, 50-এর আশেপাশে থাকে, তাহলে তোমার জীবনটা হবে সুন্দর। তো প্রথমে আমি হেলথ নিয়ে বলতে চাই। তোমার যদি 16-17 বছর হয়ে যায়, তুমি জিমে যেতে পারো। আর তার আগে তুমি মোবাইলে একটা অ্যাপ নামায় ব্যায়াম করতে পারো। আমি এটাই করতাম, মোবাইলের অ্যাপে ব্যায়াম করতাম। আর বাসায় যা খাবার দেয় তাই খাও। আর ব্যায়াম করলে তোমার খিদা বাইরে যাবে অটোমেটিক। এটা হচ্ছে হেলথের কথা। ওয়েলথ হইতেছে টাকা পয়সা। দেখো, স্কুল লাইফ আমার শেষ, তারপর কলেজ লাইফ আমার শেষ হয়েছে। একটা মজার ঘটনা বলি। আমি যখন প্লে নার্সারি কেজিতে পড়তাম, তখন আমরা 3জন বন্ধু ছিলাম। 4জন। অন্তি, রোহন, নাহিন, শেয়তি। অন্তি হইতেছে আমার বোন, রোহন তো আমি, নাহিন আমাদের ফ্রেন্ড ছিল, আর শেয়তি আমাদের ফ্রেন্ড ছিল। আমরা 4জন মনে করো প্লে নার্সারি কেজি এই 3 বছর একসাথে পড়ছিলাম। তো আমি প্লে নার্সারি কেজি পড়ছি হইতেছে লিটল জুয়েলস স্কুলে, যে এখানে ছিল। এখন ওই জায়গায় সিদ্দিক স্যারের বেসিক বাংলা হয়ে গেছে। এখন লিটল জুয়েলস স্কুল স্থানান্তর হয়ে আরেক জায়গায় গেছে। তারপরে ক্লাস 1-2 পড়ছি আমি প্রতিশ্রুতি কোচিংয়ে। তো প্রতিশ্রুতি কোচিং বলতে একটা প্রাইভেট ছিল, ওইখানে 1 আর 2 পড়ছি। তারপর ক্লাস 3 আমি পড়ছি হইতেছে হোলি সোল কিন্ডারগার্টেনে। আমার ক্লাস 3টা অনেক খারাপ গেছে। তো আমি ফোকাস করার চেষ্টা করতেছি। শাখা ছিল হইতেছে করতোয়া। তো আমি ক্লাস 3 একটা বছর হলিসোল কিন্ডারগার্টেনে পড়ছি। তো আমার একটা হিস্টোরি বলি। আমরা যেই বছর পড়ছিলাম সেই বছরই হলিসোল কিন্ডারগার্টেনে লাগাইছিল, ওই যে সিসিটিভি ক্যামেরা। তো তারপর ক্যামেরাগুলো আমাকে দেখছে আমি ধাক্কাধাক্কি করছি অন্য ছেলেদের সাথে। সত্য মিথ্যা আমি জানি না, হয়তো ধাক্কাধাক্কি করছি, হয়তো করি নাই, আমার মনে নেই। তারপর আমাকে নিয়ে গেছে হেডমাস্টারের রুমে। তো এই স্কুলের একটা সমস্যা হইতেছে, স্যাররা কিছু করতে পারতো না ওই টাইমে। ওই যে 1 বছর পড়ছিলাম, আমার ঘটনা মনে আছে এখনো। কিছু হইতেই খালি হেডমাস্টারের রুমে নিয়ে যেত। তারপর আমার নিয়ে গেছে হেডমাস্টারের রুমে, আমি ওই ধাক্কাধাক্কি করছি। আমি জাস্ট দেখছি একটা লোক আসতেছে, মুখ পানে ভর্তি, একটা লাল হয়ে আছে, একটা লাঠি নিয়ে আইতেছে। আমি এই লোকটারে দেখা, হেডমাস্টার ছিল, এমন কান্দা শুরু করছি। আমার স্যার পরে, আচ্ছা বাবা তোমাকে কিছু করবে না, তোমাকে মারবে না। পরে আইসা আমার রুমে না আমার বয় আমার ঠান্ডা করছিলাম, এরকম ভয় পেয়েছিলাম। স্যারের ফিসটা দেখে আমার খালি মনে আছে চোখগুলো লাল লাল আর মুখটা লাল হয়ে আছে, একটা লাড়ি নিয়ে আইতেছিল, ভয় দেখে আইতেছিল হয়তো। তো এরকম আর কি। মানে ওই আমি ক্লাস 3-তে যে পড়ছিলাম, সকল পোলাপাইনের কেউ না কেউ একবার না একবার হেডমাস্টারের রুমে যাবে। কিছু ছোট থেকে ছোট ঘটনা হইলে খালি হেডমাস্টারের রুমে নিয়ে যেত। আমার ভালো লাগে না হলিসোল কিন্ডারগার্টেন। ক্লাস 3-র পরে আমি ক্লাস 4-এ গেছি হইতেছে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে। তো ওই ক্লাস 4 থেকে 10 পর্যন্ত আমি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলেই ছিলাম। ক্লাস 5-এর পিএসসি, এখন তো নাই মনে হয়, ক্লাস 8-এর জিএসসি, ক্লাস 10-এর এসএসসি আমি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল থেকেই পাস করছি। এবং আমার প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের এক্সপিরিয়েন্সটা মোটামুটি গেছে, এত খারাপও না এত ভালোও না। তারপর আমি ভর্তি হয়েছিলাম ময়মনসিংহ কমার্স কলেজ, বিজ্ঞান বিভাগ। ওইখানে আমার যে 2 বছর কাটাইছি ভয়ানক খারাপ গেছে। এইচএসসি পরীক্ষাটা আরও ভয়ানক খারাপ গেছে। ওইটা নিয়ে পুরোপুরি একটা ভিডিও বানাইছি আমি, কলেজ লাইফের দুঃস্বপ্ন। ভিডিও না, প্লে লিস্ট বানাইছি। তুমি আমার প্লে লিস্ট সেকশনে গিয়ে দেখতে পারবো যে কলেজ লাইফের দুঃস্বপ্ন নামে একটা ভিডিও আছে। তো এখন কথা হচ্ছে আমি নেক্সট পর্ব হচ্ছে ফিজিওথেরাপি টপিক নিয়ে। এবং এই টপিকটা অনেক পটেনশিয়াল আছে। আমি ফিউচারে যদি থেকে পাস করে বের হইতে পারি এবং যে লাইসেন্সটা পাবো ওই লাইসেন্সটা ইউজ করে আমি বাংলাদেশের বাইরে যে কোনো দেশে গিয়েও ডাইরেক্ট প্র্যাকটিস করতে পারি। তো আমার স্কুল লাইফ
তারপরে কলেজ লাইফ সবই দেখলো তোমরা। এখন তুমি দেখবো আমার ইউনিভার্সিটি লাইফ। তো ওই লাইফে যাওয়ার পরে হয়তো আমি একটা ভালো মোবাইলও কিনবো, কিন্তু গেম টেমে আমি আর তেমন অ্যাক্টিভ থাকতে পারবো না। মেডিকেল বেস পড়াশোনা হইতেছে 4 বছরের আর 1 বছরের ইন্টার্নি, আমি তোমাদেরকে বলেইছিলাম। আর যেটা বলতেছিলাম, আর 48টা দিনই আছে আমার 18 বছরের। আমার বাবা গিয়ে বলছে যে এখন কি পড়লে ভালো হয়। আমি চান্স পেয়ে গেছি, ভর্তি হয়েছি ওইখানে। তো স্যার বলছে যে কয়েকদিন আছে আর পড়াশোনার কথা বললে না, কোথাও ঘুরতে চলে তাকে ঘুরাই নিয়ে আসে, কারণ আগামী 4 বছরগুলো আমি চাইলেও কিছু করতে পারবো না। আর আমি একটা জিনিস ঠিক করছি, আমি যেহেতু গিটার আর তবলা পারি, ওইখানে যে প্রোগ্রামগুলো হবে ওই প্রোগ্রামে আমি, আমার লজ্জা করুক ভয় করুক, আমি নাম দিব, আমি গান গাবো, ইরাদে গানটা গাবো প্রথম, আর তবলা সোলো পারফরমেন্স পারলে দেখাবো। আর আমি চেষ্টা করবো এই স্ট্যান্ডটা নিয়ে গিয়া ওইখানে ভিডিও করে সবার সামনে কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আগামী 5 বছর আমার। তোমরা দেখতে পারবা একটা ছেলে জিরো থেকে কীভাবে তার কিছু একটা পর্যায়ে যেতেছে। আমি কিন্তু ইউটিউবটা করি, ভালো লাগে আমার। মানুষ ফেসবুকে ছবি আপলোড করে, আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, এই আর কি কথা। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। তুমি যদি আমার সাথে থাকো মোটিভেশন পাবা। আমার যে সমস্যাগুলো হয় ওগুলো থেকে আমি যেভাবে বের হই, ওইগুলো টপিকে আমি কথা বলি, সেটা হোক মেয়েদের প্রতি অ্যাট্রাকশন, সেটা হোক তোমার কারো কথা গায়ে লাগে, সেটা হোক তোমার রাতে ঘুম হয় না, আমি যে টপিকগুলো ফেস করি খারাপ লাগে, আমি ওইটার সাথে চ্যালেঞ্জ নেওয়া, ওইটা থেকে বের হই, মানে ওইটার সাথে আমি ফাইট করি এবং তারপর এটা থেকে বের হই। তারপর যেভাবে বের হই সেই জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করি। আমি চেষ্টা করি যে জিনিসগুলো আমার জীবনে হয়েছে সেইগুলো তোমাদের সাথে বলতে। আর যেমন পলিটিক্স, এইসব টপিক নিয়ে আমি ভুলেও কোনো কথা বলতে চাই না, কারণ এইসব টপিক আমি একটু কমই বুঝি আর এগুলো বলতে চাই না, কারণ একজনের পক্ষে কথা বলবো আরেকজনের বিপক্ষে যাবো না। তো এইসব নিয়ে কেন আমি ফেসবুকে পটর করবো, এটাই কথা। টাটা। ও আরেকটা জিনিস, আমি গাড়ি চালানো শিখতেছি, আজকে লেসন 2 গেছে আমার। প্রতিদিন সকালে যাই স্টেডিয়ামে, ওইখানে গিয়ে শিখি। তো ফিউচারে গাড়ি চালাইলেও ভিডিও আমি করতে পারি, দেখো কি হয়। লাইসেন্সটা পাওয়ার জন্য আরও কষ্ট করতে হবে। আর আজকে সকালে আমি ঘুমাইতে উঠছি, কীভাবে জানি ঘুমাইছি, সারাদিন মেরুদণ্ড ব্যথা করতেছে, মানে ঘুমানোর অ্যাঙ্গেলটা খারাপ হয়ে গেছে। তুমি যদি দেখো 2টা বালিশ 2টা কুল বালিশ আমার ঘুমানোর সিস্টেম, গামছা সাইডে রাখি অল টাইম, আর মশারি 3 সাইড 2 সাইড টানানোই থাকে, রাতে খালি 1 সাইড টানায় ঘুম দিই। তো কেমনে জানি ঘুমাইছি আমি, একেবারে আমার মেরুদণ্ডের উপরে এমন চাপ পড়ছে আজকে সারাদিন ধরে, মেরুদণ্ডে ব্যথা, এটা নিয়ে আমি ভিডিও বানাইতেছি। আমি জানি তোমরা ভিডিওতে দেখে কিছু বুঝছো না।